নমস্কার। এখন আমি করছি ছড়া তেঁতুলের আচার। আমি 500 গ্রাম তেঁতুল নিয়েছি আর 1 কিলো গুড় নিয়ে সামান্য জল দিয়ে আমি গ্যাসে বসিয়েছি। গুড়টা ফুটে উঠলে তেঁতুলগুলো ছাড়ব। আর মশলাটা নিয়েছি আমি 2 চামচি ধনে, 2 চামচি জিরে, 2 চামচি মৌরি, 2 চামচি পাঁচফোড়ন, 2 চামচি সর্ষে আর সমপরিমাণ লঙ্কা, শুকনো লঙ্কা সামান্য রোস্ট করে গুঁড়িয়ে নিয়েছি। তাহলে দেখুন আমি কেমনভাবে করছি আচারটা। এটা একটু জাল হয়ে গেলে আমি ফুটে উঠলে আমি ছড়া তেঁতুলগুলো ছাড়ব। এটা একটু ফুটুক। গুড়টা আমার ফুটে উঠেছে। এবার আমি তেঁতুলগুলো দেবো। কিন্তু তেঁতুলগুলো আমি 2 দিন ধরে রোদ খাইয়ে নিয়েছি এবং পরিষ্কার করে নিয়েছি। তেঁতুলের যে খোলা টোলা থাকে 2-1টা বাজারে কেনা, তো সেই জন্যে 2-1টা খোলা টোলা ছিল, সেগুলো আমি পরিষ্কার করে নিয়েছি। আর যা অসুবিধা ছিল পরিষ্কার করে আমি রোদ খাইয়ে নিয়েছি। এবার আমি তেঁতুলগুলো ওতে ছাড়ব। ছড়াগুলো ছেড়ে দিচ্ছি। তেঁতুলগুলো সম্পূর্ণ পাকা পাকা, খোলা ছাড়ানো। ম্যাচিওর না হলে তেঁতুলগুলো এমন হবে না। একটু ফুটতে থাকুক। আমি আরও 5 মিনিট পরে ফিরে আসবো। 15 মিনিট ধরে ফোটাচ্ছি, আরও 10 মিনিট ফোটাবো যতক্ষণ না ঝোলটা আর একটু গাঢ় হয়। তারপরে আমি মশলাটা দিয়ে দেবো। কিন্তু মাঝে মাঝেই নিচের থেকে খুন্তি দিয়ে নাড়তে থাকতে হবে, কিন্তু খেয়াল রাখতে হবে ছড়াগুলো যাতে ভেঙে না যায়। তাহলে আমি আরও 10 মিনিট পরে আসছি। আচারটা আমার হয়ে এসছে। আমি এবার মশলাটা দিয়ে দেবো, দিয়ে আরও 5 মিনিট ফুটিয়ে নেব। দুর্দান্ত গন্ধ উঠে গেছে আচারের। আর একটু ফুটিয়ে এটা আমি সার্ভ করব। আচারটা আমার হয়ে গেছে। দুর্দান্ত স্বাদের আচারটা, গন্ধে মোমো করছে। আমরা ছোটোবেলায় আমাদের স্কুলের সামনে আচারের গাড়ি আসতো টং টং শব্দে, সেই শব্দে আমরা দৌড়ে ছুটে আসতাম। এই আচারের লোক যে কী দুর্দান্ত ছিল সে আজ বলে বোঝাতে পারবো না। ঠিক সেরকমই গন্ধটা হচ্ছে সেই সময়কার। এখনকার বাচ্চারা খায় কিনা জানি না, তবে বাড়িতে যদি আমরা করে এরকম করে খাওয়াই তাদেরও এই খাওয়ার ইচ্ছাটা মিটে যাবে। আর এটা খাওয়াও খুব হেলদি। আমি এবার এটা সার্ভ করে দিচ্ছি।
আচারটা আমার সম্পূর্ণ হয়ে গেছে, আমি সার্ভ করে দিয়েছি। ওপর থেকে একটু ওই ভাজা মশলা ছড়িয়ে দিয়েছি। আপনারা ঠিক এইভাবে করে খাবেন এবং কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন, আর সবাইকে শেয়ার করবেন। এই দুর্দান্ত লোভনীয় আচারটা আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদের ধন্যবাদ। নমস্কার।